আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সহ উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের বয়স যে পজিশনে আছে সব বয়সগুলোর জন্য তোমাদের ঈমানটাকে তরুতাজা করে নাও, ঈমানটাকে তোমরা মজবুত করে নাও। ঈমানটার কলিজার ভিতরে যে মরিচা পড়ে গিয়েছে মরিচাটা তোমরা দূর করে নাও। সাহাবেরা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আমরা কিভাবে আমাদের ঈমানটাকে তরুতাজা করব, কিভাবে ঈমানটাকে মজবুত করব? আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দিলেন, ছোট্ট একটা আমল। সকলে পড়েন, লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় কলিজার টুকরা গ্রামবাসী, কেমন আছেন আপনারা? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم কেউ জবান বন্ধ রাখবেন না, আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে একে আওয়াজে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حمل علينا السلاح فليس منا রাহুল বুখারী। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল।
আমার সম্মানিত মুসল্লিন কেরাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সহ উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের বয়স যে পজিশনে আছে সব বয়সগুলোর জন্য তোমাদের ঈমানটাকে তরুতাজা করে নাও, ঈমানটাকে তোমরা মজবুত করে নাও। ঈমানটার কলিজার ভিতরে যে মরিচা পড়ে গিয়েছে, মরিচাকে তোমরা দূর করে নাও। সাহাবেরা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আমরা কিভাবে আমাদের ঈমানটাকে তরুতাজা করব, কিভাবে ঈমানটাকে মজবুত করব? আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দিলেন, ছোট্ট একটা আমল। সকলে পড়েন লা ইলাহা, সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা। একটু মেহেরবানি করে যারা পেছনে আছেন সামনে একটু কষ্ট দিও ভাই, বেশি সময় নেব না। আপনারা আমার কলিজার টুকরা মানুষ, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। জি, লা, জবান ছেড়ে দিয়ে বলেন, কেউ উঠবেন না, কেউ চলে যাবেন না, অল্প সময় আমরা নেব ইনশাআল্লাহ। জি, সামনে আসেন। লা ইলাহা, কষ্ট দিন, একটু মেহেরবানি করেন। পেছনে ভাই চলে যাচ্ছেন একজন। জি, কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহ, বাগমারা থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম, আমার মাতৃভূমি, যেখানে আমাদের নারী পোতা গুনিয়াডাঙ্গা কেন্দ্র জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী জালসায় সম্মানিত সভাপতি, তুহিন ইন্ডাস্ট্রিজ এবং তারেক জিয়ার কি প্রজন্ম দল 12 নম্বর ঝিঁকা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম পাভেল, আজকের নান্দনিক এবং প্রাণবন্ত আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান অনুষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, প্রধান উপদেষ্টাবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক, বিশেষ অতিথিবৃন্দ, বক্তব্য রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আল আমিন বিন সালেক, মোহাম্মদ সোহেল বিন মকবুল, অত্রগ্রামের সম্মানিত খতিব, আমাদের প্রিয় মানুষ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, মঞ্চে বসা ঝিঁকরা এলাকার কৃতি সন্তান আমাদের রাহাবার ঝিঁকরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইব্রাহিম আলী প্রামাণিক, আজকের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল সহ মঞ্চে বসা সম্মানিত পরিচালক অ্যাডভোকেট রুহুল ইসলাম সহ আমাদের শ্রদ্ধাভাজন আমজাদ হোসেন আজহার ভাই সহ আমার সামনে বসা আমার একান্ত প্রিয় পরিবার মানুষ, দিনের মানুষ, আমার প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, কচি কাছারা মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের গহীন কামন থেকে আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব নিয়ে আমরা খুশি হতে পারি নাই। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সালাম দিবে সে পাবে 10, যে উত্তর দিবে সে পাবে 90। 100টা সালামের বিনিময়ে আদান প্রদান হয়ে যায়। তার মানে যে প্রথমে সালাম দেওয়ার জন্য বা নেয়ার জন্য আমরা বসে থাকবো না। নবীজি বলেছেন, যে প্রথমে সালাম দিবে সে অহংকার মুক্ত হয়ে যায়, যে অহংকার মুক্ত হবে সে আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম, বিশ্বের বিস্ময়কর গ্রন্থ, নিখুঁত নির্ভেজাল কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরা সাজদা, এই কোরআনের সূরা সাজদার মোট আয়াতের সংখ্যা 30, রুকু আছে 3। এখান থেকে আমি প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা খুব সংক্ষেপে সময় কিছু তাফসীর নিয়ে আমি আদায়ের দিকে যাব, আপনাদের বেশি কষ্ট দেব না, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদায় সর্বপ্রথম বলছেন আলিফ লাম মিম, অর্থাৎ আলিফ লাম মিম কোরআনুল হাকিমের যে সূরাগুলো আছে 2 ভাগে বিভক্ত। একটার অর্থ কিয়ামত পর্যন্ত কোন মুফাসসির কিরামগণ জানেন না, এ কারণে
দেখবেন কোন বিডিআর বা র্যাব অথবা আর্মিরা যদি এখানে আসে, তখন উপর দিকে একটু ফোন দিয়ে জানায় যে ওভার 65, 25 আউট। তার মানে তাদের উপর থেকে মনিটরিং করে ওই ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেনের যারা সদস্য আছে তারাও জানে না যে উপর থেকে মনিটরিং করে কি বললো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে শুধু বলেছেন আলিফ লাম মিম তাসিন ইয়াসিন সদ আলিফ লাম র, এটার অর্থ পৃথিবীর কেউ জানে না, জানেন শুধু নবী। আর জোরে বলেন তো কে? আল্লাহ। প্রাণ ভরে প্রশংসা করছি আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নান্দনিক এবং প্রাণবন্ত এই আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ করে দিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, বাইহাকী শরীফের হাদিস, যে ব্যক্তি কোরআনুল হাকিমের মাহফিলে 1 ঘন্টা সময় দেয় তাকে 60 রাকাত নফল ইবাদত পড়ার যে সমান সওয়াব, সেই সওয়াবটা তার আমলনামায় জমা করে দেন। জোরে বলেন তো তিন মহান মুমিনের নাম কি? সকলে বলেন আল্লাহ। শুধু তাই নয়, একটানা দাঁড়িয়ে থেকে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা আজকে মাত্র 1 ঘন্টায় আমরা যদি বসে কোরআন থেকে শুনি, সেই সওয়াবটা জমা করে দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, নবীজি বলেছেন কেউ যদি কোরআনের পিছনে 1 ঘন্টা সময় দেয়, কিছু সময় 1 ঘন্টার কমও হতে পারে, কেউ যদি সময় দেয় তাদের অতীতের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ। আমরা অল্প সময় কারা কারা থাকবেন দুই হাত তুলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু দেখান। আমি থাকা পর্যন্ত থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই আমার, আপনাকে বেশি কষ্ট দেব না। আমি যে কোরআন, বিশ্বের বিস্ময়কর কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই কোরআনের বা থেকে সিন পর্যন্ত এমন কোন শব্দ নাই যে মানুষের জীবনের জন্য ব্যবহার করা হয় না। সবগুলা কিতাব মানুষের জীবন ঘনিষ্ঠ কিতাব। যতগুলা শব্দ আছে সবগুলা শব্দগুলা মানুষের জীবনের জন্য প্রয়োজন। বলেন না সুবহানাল্লাহ। এমন কোন শব্দ নাই যে মানুষের জীবনের জন্য ব্যবহার করা হয় না। এটাকে বলা হয় জীবন ঘনিষ্ঠ কিতাব। এই কিতাবের দায়িত্ব কিন্তু কেউ নেয় নাই। আপনারা জানেন আরশে আজিমের ফেরেশতা হলো 8 জন। কথা বলেন কতজন? সকলে বলেন 8 জন ফেরেশতা। নবীজি বলেছেন আরশে আজিমের যে ফেরেশতা, এক একটা ফেরেশতা এই গোটা পৃথিবীর যতগুলা পানি আছে, আটলান্টিক মহাসাগর, যতগুলা পানি আছে প্রশান্ত মহাসাগর সহ এই নদী নালা খাল বিল পদ্মা মেঘনা যমুনা, যতগুলা খাল বিলের পানি আছে, সাগরের পানি আছে, সবগুলার পানি যদি তাদের মাথায় ঢালা হয় তাহলে কাঁধ পর্যন্ত আসবে না। এত বড় বড় ফেরেশতা আরশ বহন করতেছে। নবী আমার বলেন সেই ফেরেশতাগুলা আজকে এই কোরআনের দায়িত্ব নিতে ভয় পাইছে, যে না, আমি কোরআনের দায়িত্ব যদি দেওয়া হয় আমি ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুধু তাই নয় প্রাণের ভাইয়েরা আমার, অবাক হয়ে যাবেন, অতীতের সকল নবীদের উপর যতগুলা কিতাব দেওয়া হয়েছে সবগুলা কিতাব 1 মিনিট অথবা 2 মিনিটে নাজিল করা হয়েছে। কিন্তু এটা এমন একটা কিতাব 1 মিনিট বা 2 মিনিটে নাজিল করা হয় নাই, বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে 23টা বছরে নাজিল করে দিয়েছেন। অতীতের যতগুলা কিতাব সবগুলা পুস্তক আকারে দিয়ে দিয়েছেন। নবীকে বললেন, নবী গো, আপনার উম্মতকে আমি যে কিতাবটা দিলাম এটা হলো কিতাব নয়, অতীতের কিতাবের মতো এটা কিতাব নয়, বরং এটা হলো আমার স্বয়ং কালাম। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইমরান 4 নম্বর পারা 138 নম্বর আয়াত, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলতে হয় কোরআন তেলাওয়াত করলে। জোরে বলেন কি বলবেন? আল্লাহু আকবার। মানব দেশের 306টা হাড় আছে। জোরে বলেন কয়টা? 306টা হাড়। নবীজি বলেছেন 306টা হাড়ের প্রত্যেকদিন কাফারা দিতে হবে।
এই কাফারা যদি 5টা টাকাও হয়, 306 কে গুণ দিলে 1800 টাকার অধিক হয়। প্রত্যেকদিন 1800 টাকা আমার এই উম্মতেরা দিতে পারবে না, কিন্তু একবার যদি আল্লাহু আকবার শব্দ বলে তাহলে এই গোটা বডির হক আদায় হয়ে যায়। শুধু তাই নয়, আপনাদের এলাকার বিজ্ঞান বেশি দূর যেতে পারে নাই, নাসা বিজ্ঞান, কোন বান্দা যদি এই সামিয়ানার নিচে বসে একবার আল্লাহু আকবার শব্দ বলতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সেটা আরশে আজিমে আমি সকল মিটিং কল করে ফেরেশতাদেরকে বলি, এরা আমার বরত্ব ঘোষণা করেছে, আমি এত খুশি হয়ে গেছি, এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা বায়ানুল লিন্নাস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব তোমাকে দিলাম, 1 নয় 2 নয় 23 বছরে আমি নাজিল করেছি। কিতাব পড়বে তারা হেদায়েত পাবে, তারা হেদায়েত পাবে যারা জান্নাতে যাবে তারা। তার মানে এই কিতাব শুধু সাধারণ কিতাব নয়, এই কিতাব যে আঁকড়ে ধরবে এটা হলো জিন্দা কিতাব, ডাইরেক্ট আঁকড়ে ধরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করবে না। ওই মহান মুনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীগণ এমন একটা তোমাকে কিতাব দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি তো এই ঘরের মালিক নই, ঠিক না? কথা বলেন। প্রাণের ভাইরা আমার, যেখানে ছিলাম, এই কোরআনটা হলো কত দামি। কোরআনের যদি একটা অক্ষর যদি একদিকে করা হয়, তাম পৃথিবীর যদি ধন সম্পদ আরেক দিকে করা হয়, একটা অক্ষরটা দামি হয়ে যায়। আল্লাহ তাআলা গভীর রজনীতে আপনার বান্দারা কোরআন থেকে কিছু শোনার জন্য বসে আছে। মাহবুব আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন থেকে এবারে ঢুকে গেলাম 23 নম্বর পারা সূরা জুমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, যিনি রব তার পরিচয় দিচ্ছে আল্লাহ। যিনি রব হবেন তিনি একক হবেন, এক হলে 2 হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একক যিনি হবেন তার 2 হওয়ার সম্ভাবনা নাই। যিনি রব হবেন তিনি বিষণ্ণতায় ভোগেন না, যিনি রব হবেন তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ডিমান্ড নাই, তার কোনো চাহিদা নাই। আমার বামে বসে আছে আশরাফুল ইসলাম দুলাল, এ যদি বলেন আমার এই গ্রামের কারো দরকার নাই, কারণ আল্লাহ আমাকে ধন সম্পত্তি ভালো দিয়েছে, যত বড় বড় দাগ সবগুলো হলো আমার বাবার আর আমার। কথা না গো, কিন্তু যত আজকে খাওয়া খাইছে ভাই, সকালে কিন্তু টয়লেটে যাওয়া চাই। কথা না আব্দুল মতিন, বুঝতে পারতেছ? তার মানে কাউকে না করলেও তার টয়লেটের প্রয়োজন আছে না নাই? তার মানে রব দাবি করলে হবে না। যে রব হবেন তার টয়লেটের দরকার নাই, তার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে তৈরি করেছি আমার গোলামি করার জন্য, কিন্তু এটা আমার প্রয়োজন নাই। কারণ হলো গোলামি যদি না করিস ওই যে জাহান্নামে আমি ছিটকায় ফেলায় দিব। আর গোলামি করবি তো আমার এতর পর তোকে আমি জান্নাত দিয়ে 8টা জান্নাত দিয়ে 8টা স্তরের জান্নাত দিয়ে কলিজা ঠান্ডা করবেন। জোরে বলেন তোকে। ও আমার গোলামেরা, এমন ভাবে আমি রব আমার পরিচয় দিয়ে যাই গো, আমি এমন একটা জান্নাত তোমার জন্য রেডি রেখেছি। এই জান্নাতটা হবে কমসে কম 100 তলার সমান। জোরে বলেন কত তলা? নবী আমার বলেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহর গোলামেরা শোনো, আমার উম্মতেরা শোনো, আল্লাহর জান্নাত আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা এক একটা তালা। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন একজন আয়না নিয়ে এসে হাজির। আয়নার মাঝখানে একটু কালো দাগ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? হুজুর বললেন, এইমাত্র জিবরাইল আমার কাছে একটা আয়না এনেছে, এই আয়নার মধ্যে আমি দেখতে পাই মাঝখানে কালো দাগ, অর্থাৎ জান্নাতের মধ্যে একটা মাঠ থাকবে। এই মাঠের মধ্যে আরশে আজিমের মালিক আজকে যে আরশে আজিমের মালিক যে আপনার চেয়ার নিয়ে আজকে আরশ নিয়ে যেখানে বসে থাকবেন, এটা হলো আয়নার কালো দাগ। আয়নার চতুর্দিকে যারা জান্নাতি তারা বসে থাকবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়নার চতুর্দিকে বসে থাকবেন। নবী আমার বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথমে আমি জান্নাতে চলে যাব, আমার আগে কোন নবী এবং নবীর উম্মতেরা যাবে না।